হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে একটা ইয়েলো এবং ব্ল্যাক ব্রাউন আইসের একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্য। সো আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগবে। তো চলো দেখা যাক আমি এই মেকআপ লুকটা কী করে ক্রিয়েট করেছি। সো ফার্স্ট এখানে স্কিন কেয়ার করার জন্য আমি গুড ভাইবসের পমিগ্রানেট টোনার ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো টোনার ইউজ করতে পারো এবং সেটাকে আমি প্যাট করে আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। দেন আমি লিপ বাম ইউজ করছি, নেভিয়া লিপ বাম। এরপর এখানে আমি গুড ভাইবসের গ্রেপ সিড ফেশিয়াল অয়েল ইউজ করছি আমার ফেসটাকে হাইড্রেট করার জন্য। এবং এটাকে আমি ভালো করে ফেসের মধ্যে ম্যাসাজ করে নিচ্ছি। এবং এটা একটা ডুই লুক দেয় যাতে স্কিনটা খুবই ভালো দেখায়। সো দেখো ফেসে একটা গ্লুই লুকও দিয়ে দিল এখানে। দেন আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করছি। সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফার্স্ট এটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন এটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এটা ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে রিভিউটা দেখে নিতে পারো। দেন এখানে আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি আমার শেড 03 এবং এটাকে আমি আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। সো দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেন আমি এখানে স্টেকওয়ার্কের লুজ পাউডার ইউজ করছি, আমার শেডটা মনে নেই এবং এটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই আমার আন্ডার আইজে এবং যেখানে যেখানে আমার একটু হাইলাইট করার ইচ্ছে সেখানে সেখানে আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এবার আমি আমার ব্রাউটাকে ফিল করে নিচ্ছি আইব্রো পেন্সিলের সাহায্যে। দেন আমি একটা চোখ করে নিয়েছি, এখন সেমভাবে আমি আরেকটা চোখ করব। তার জন্য ফার্স্টে এখানে মেবলিনের নিউড প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড নিচ্ছি এবং এটাকে আমি আমার ক্রিজের মধ্যে ব্লেন্ড করব। তো দেখো সো আমি একদম মেন ক্রিজ লাইনটার মধ্যে ফোকাস করছি অ্যান্ড দেন আউটার কর্নার থেকে ইনার কর্নার নিচ্ছি এবং এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কালারটাকে আরেকটু ভালো করে ব্লেন্ড করছি এবং ক্রিজের ওপরে নিয়ে যাচ্ছি। দেন এখানে আমি একটা ব্ল্যাক শেড নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এবং এটাকে আমি একদম ক্রিজ লাইনটায় যেখানে আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেম জায়গায় আমি ব্ল্যাক শেডটা অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন সেমভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র আমি আউটার কর্নারেই ফোকাস করছি বেশি করে। অ্যান্ড দেন সেমভাবে আমি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে দুটো কালারকে মিক্সড করে দিচ্ছি। এবার আমি এখানে সুইস বিউটির কনসিলার নিচ্ছি এবং এটাকে আমি একটু আমার আইলিডের মধ্যে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ডাইরেক্ট ইয়েলো শেডও দিতে পারো, বাট ইয়েলো শেডটা যাতে আরেকটু বেশি করে পিগমেন্টেশনটা হয় বা একটু বেশি করে বসে এর জন্য আমি এখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো দেখো দেন আমি এখানে 20 সামথিং থেকে ইয়েলো শেডটা নিচ্ছি এবং এটাকে আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার কনসিলারের উপরে বসাচ্ছি। আমি কিন্তু কনসিলার সেট করিনি,
আমি ডাইরেক্ট ইয়েলো শেডটাকে কনসিলারের উপরে বসাচ্ছি যাতে এটা ভালো করে বসে। অ্যান্ড দেন আমি ফিঙ্গারের সাহায্যে বসাচ্ছিলাম কারণ ব্রাশের সাহায্যে ভালো কালার আসছিল না। দেন ব্ল্যাক শেডটা নিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেই জায়গাগুলোতে আমার কম মনে হচ্ছিল। এবার আমি ব্রাউন শেডটা নিচ্ছি এবং আমি ক্রিস লাইনের উপরে ব্ল্যাক শেডটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। সো এবার আমি সমস্ত কালারগুলোকে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি এখানে কালারেসেন্স আইলাইনার ইউজ করছি। সো আমি একটা টানা আইলাইনার ড্র করব। একটু মোটা করে করব, তোমরা দেখো। অ্যান্ড দেন আমি কর্নারের দিকটা একটু বাড়িয়ে দেব। সো আমার আয়লাইনার লাগানো হয়ে গেল। দেন আমি আমার ওয়াটার লাইনে নিউড পেন্সিল ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। অ্যান্ড দেন আমি সেম ব্ল্যাক শেডটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি হাফ অবধি। অ্যান্ড দেন এখানে আমি কাজল খুঁজে পাচ্ছিলাম না, সো আমি আইলাইনারটাকে অ্যাজ আ কাজল অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন এটাকে আমি স্মাচ করে দিচ্ছি যাতে আমার ব্ল্যাক কালারটা আরেকটু ভালো করে বোঝা যায়। সো এবার আমি ইনার কর্নারে ইয়েলো কালারটা ইউজ করছি যাতে আমার চোখটা একটু ভালো লাগে। সো আই এম সরি গাইস, আমার লাস্ট ক্লিপটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। আই এম সো সরি, বাট আমি লিপস্টিকের জন্য ইউজ করেছিলাম সুইস বিউটি লিপ লাইনার লিপস্টিক। তারপরে আমি এখানে দিয়েছিলাম ব্লু হ্যাভেনের লিপস্টিক। সো আমি দুটোরই শেড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নেবে। অ্যান্ড আমি ব্লাশ এবং কন্ট্রোলের জন্য ইউজ করেছিলাম 20 সামথিং এর প্যালেট, আর আমি ফলস ল্যাশ ইউজ করেছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আই হোপ তোমাদের মেকআপ লুকটা পছন্দ হয়েছে। আর যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।